আমাদের দেশে এখন মনে করেন যে সুস্থভাবে মৃত্যুবরণ করাটাও এখন ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। মানে দিন দিন যা হইতেছে আমাদের দেশে, ঠিক আছে, যে পরিমাণ দুর্ঘটনা, মারামারি, খুনাখুনি যেগুলো হইতেছে আমাদের দেশে, মানে আপনি সুস্থভাবে মৃত্যুবরণ করা এটাও এখন একটা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে, ভাগ্যে পরিণত হয়ে গেছে। আপনার ভাগ্যে থাকলে হবে, আর নাহলে হবে না। এই যে ঈদের সময় লঞ্চে মানুষ মারা গেল, কি একটা অবস্থা হয়ে গেল, মানে দেখার মতন। আমি ভিডিওটা এখনো পুরো দেখিনি, আমি এখন পর্যন্ত ভিডিও পুরো দেখিনি। আবার ঈদের পরে একটা ঘটনা, বাস দুর্ঘটনা, মানে কি একটা অবস্থা দেখেন, ফেরি পার হইতে যায় বাস চলে গেছে নদীর ভিতরে। আর আমাদের দেশের ফেরি গুলো মনে করেন এমন অবস্থা, ঠিক আছে, সমান মাঠের মতো, ঠিক আছে, একটা বাস বাইসেন্স হইতে পারে, ভুল হইতে পারে, কোনো সিস্টেম নাই। যদি কোনো রকম একটু ভুল হয়, স্টিয়ারিং ধরতে বা ব্রেক হইতে একটু দেরি হয়, ডাইরেক্ট নদীতে। মানে এখন আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে ভাই, যে আমাদের সুস্থভাবে মৃত্যুবরণ করবো, ঠিক আছে, এটাও একটা ভাগ্যের ব্যাপার। এমন একটা দেশে আমরা মানে জন্মগ্রহণ করছি, ঠিক আছে। মানে আমাদের দেশটা আসলে কি হয়েছে ভাই, কেন হইতেছে এগুলো? এগুলো কি আমরা, এগুলো তো কারা দায়ী? আমরা দায়ী ভাই। মানে আমাদের দেশে এখন মৃত্যু, মানে দুর্ঘটনা, মার্ডার, খুন, রেপ, মানে সবকিছু মিলেই বলতেছে কি, ঠিক আছে। মানে এগুলো এখন একটা সাধারণ বিষয় হয়ে গেছে, ঠিক আছে। এই যে বাস দুর্ঘটনা হয়েছে, যখন হয়েছে ভিডিও দেখলাম, অনেকে দাঁড়াই ধরে সুন্দর করে ভিডিও করতেছে, মানে এখানে একটা ফিল্মের শুটিং হইতেছে, ওইটা মনে করে যাচ্ছে ভিডিও করে সার্ভিস চাললে তো বাইরে বাইরে তো ভিডিও হলে তো ডলার। মানে আমি তাদের কথা চিন্তা করি। অনেক মানুষ দৌড় দিছে অবশ্য, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষ মানে এত সুন্দরভাবে ভিডিও করতেছে দাঁড়াই ধরে, মানে এদের কাছে মানে এখন বাসের যাত্রী, তারা মানুষের জীবনের থেকে এখন মানে ভিডিও করাটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। মানে তারা মনে করতেছে এটা একটা ফিল্মের শুটিং হইতেছে, ঠিক আছে, আমরা শুটিংটা ভিডিও করি, ঠিক আছে, মানে ভিডিও করা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে আমি তাদেরকে দেখলাম যারা ভিডিও করতেছে, ঠিক আছে। এখন অনেকে বলবে ভাই এখানে করার কি আছে? করার কিছু নেই, তো আপনি ভিডিওটা করতে পারছেন, কিছু করতে পারেন না, কিন্তু আপনি ভিডিওটা ঠিকই করতে পারেন। মানে এখন আমাদের দেশে এটাই হয়ে গেছে, ঠিক আছে, যে যে কোনো ঘটনা হলে মানুষ সেখানে হেল্প করার চাই আগে, যে কোনো হেল্প যত যেভাবে পারে চেষ্টা করবে, কিন্তু তার আগে ভিডিওটা করাটা জরুরি হয়ে গেছে। মানে ভিডিও করাটা ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে গেছে, ঠিক আছে। আসলে আমাদের দেশটা কি হইতেছে, কেন হইতেছে ভাই, দিন দিন দুর্ঘটনা, মার্ডার, রেপ, জুলুম, এগুলো কি হইতেছে ভাই বুঝলাম না। দেশটা এখন পর্যন্ত কোনো শান্তই হইতেছে না ভাই, কেন হইতেছে আমাদের সাথে? আমরা কি পাপ করছি আল্লাহ? আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আপনি রহমতের দৃষ্টিতে আমাদের একটু দেখেন। আমাদের দেশটা কেন এরকম হইতেছে ভাই, বলার ভাষা নাই। কি বলবো বলেন? একটা দুইটা ঘটনা, কত ঘটনা যে দিন দিন হইতেছে, সবগুলো তো মিডিয়া আসা। মানে বাসের এই যে ঘটনা, বাসটা পানিতে তলাই গেল, এটা ভাই বলার মতো। মানুষ কত স্বপ্ন, মৃত্যুটা কত কাছে আমাদের ভাই, কিন্তু আমরা এমন ভাবে চলাফেরা করি, এমন ভাবে মানুষের সাথে ব্যবহার করি, ঠিক আছে, আমরা জীবনে মরবো না। দেখেন মৃত্যুটা কত কাছে আমাদের। হম তারাই বাসে উঠছে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে, অনেকে কত বড় বড় স্বপ্ন। কোথায় আজকে, কোথায় বলেন? কিন্তু আমাদের এর ধারাবাহিক শিক্ষা হয় না। তারপর যেই হে